আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা শিখতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আমরা ওয়েবসাইটকে কিভাবে মেনটেনেন্স মোড আনতে পারি, মেনটেনেন্স মোডে রাখতে পারি। আহ, আমরা আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দেয়, ঠিক আছে, তখন আমরা কি করি, ওটাকে ওই ওয়েবসাইটটাকে মেনটেনেন্স মোডে রেখে তারপরে কাজ করি, ঠিক আছে। তো ওই মেনটেনেন্স মোডটা কিভাবে অন করতে হয় বা ওই প্রসেসটা কিভাবে করতে হয় ওইটা নিয়ে বেসিক্যালি আমি আজকে আলোচনা করব। তো আমাদের ওয়েবসাইটটা এখন লাইভ আছে, আপনি আহ, যে কেউ যদি ভিজিট করে এখানে ওয়েবসাইটটা কিন্তু এখন লাইভ আছে। এখন সাপোজ আপনি একটা ডিজাইন করতেছেন, হ্যাঁ, বাট মেনটেনেন্স মোডে রাখা নাই, একটা ভিজিটর সাপোজ ভিজিট করে ফেললো, তখন কিন্তু ওই ভাঙাচোরা ওয়েবসাইটটা দেখবে আপনার, ঠিক আছে, যে আপনি ডিজাইন করতেছেন, হ্যাঁ, এরকম। সো আমরা এই কারণে কি করব, মেনটেনেন্স মোডে রেখে দিব, যেন কোনো ভিজিটর যদি ভিজিট করে তখন যেন তাদেরকে দেখায় ওয়েবসাইটটা মেনটেনেন্স মোডে রয়েছে অথবা সাইটটা আন্ডার কনস্ট্রাকশন মোডে রয়েছে। সো সেটা কিভাবে করতে পারি, আমরা খুব সিম্পলি একটা প্লাগইনের মাধ্যমে, খুব চমৎকার একটা প্লাগইনের মাধ্যমে এই কাজটি করতে পারি। সো আমি অ্যাড নিউতে যাচ্ছি, অ্যাড নিউতে গিয়ে আমরা একটা প্লাগইন অ্যাড করব। আর তার আগে শিওর করি যে আমাদের এটা হচ্ছে গিয়ে এখন ইনকগনিটো মোডে কাজ করবে, ঠিক আছে। জাস্ট ওকে, ফাইন, এটা এখানে শো করতেছে। যখন আমরা আমরা আমাদের প্লাগইনটা কনফিগার করে ফেলবো, ঠিক আছে, আন্ডার কনস্ট্রাকশনস, ঠিক আছে, এরকম, সরি, ওকে, আন্ডার কনস্ট্রাকশন লেখার পর আপনার যে প্লাগইনটা আসবে প্রথমে ওইটাই আপনি করবেন। এখানে কিন্তু অনেকগুলো রিভিউ আছে তাদের। ওকে, সো জাস্ট ইনস্টল। ওকে, এটা ইনস্টল হচ্ছে, খুব শীঘ্রই ইনস্টল হয়ে যাবে আশা করি। আর ওকে, অ্যাক্টিভেট করতেছি। অ্যাক্টিভেট করার পর আমরা একটা জিনিস খেয়াল করব সিম্পলি, যে উপরে আরেকটা নতুন অ্যাড হয়ে গেছে, যে অপশন অ্যাড হয়ে গেছে। সো আমরা চাইলে এখানেও দেখতে পারি, অথবা এটা আমাদের সেটিংস, হ্যাঁ, সেটিংসেও অ্যাড হয়েছে। ওকে, সেটিংস, এই যে আন্ডার কনস্ট্রাকশন, জাস্ট ওপেন ইন এ নিউ ট্যাব। সো আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করতেছি। নিউ ট্যাবে ওপেন করার পর আমরা এখানে আমাদের কিছু জিনিস সেট করতে হবে। যেমন ধরেন আমাদেরকে ডিজাইন, যেমন এখানে কিছু অ্যাভেলেবেল ডিজাইন আছে, এগুলো প্রো, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেগুলো স্টার মার্ক করা, এগুলো ইউজ করা যাবে না। যেগুলো স্টার মার্ক ছাড়া ওইগুলো আপনি, ওই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, সো আমি একটা চুজ করতেছি, লাইক ধরেন যখনই ক্লায়েন্ট ভিজিট করবে, সো সে একটা টেমপ্লেট দেখবে, মানে একটা পেজ দেখবে, লাইক দিস ওয়ান, পিপল এট ওয়ার্ক। জাস্ট অ্যাক্টিভেট করতেছি। আর এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা জাস্ট লেট মি চেক। ওকে, হ্যাঁ, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আরো কিছু ব্যাপার আছে এখানে। জাস্ট কন্টেন্টে যাওয়ার পরে আপনি সাইট টাইটেলে কি রাখবেন, এটা সাইট টাইটেল হবে যেটা brickcoin.net or something like that। ওকে, তারপর হচ্ছে আপনার এই যে এটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, এটা আপনি চেঞ্জ করবেন, এখানে যা দিতে পারেন, সমস্যা নেই, এটাও চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে দেন হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, এবং আপনার ফেসবুক পেজের প্রোফাইলের লিঙ্ক যদি থাকে এখানে দিতে পারেন। ওকে, সো খুব ইজি প্রসেস, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, আমি এখানে গিয়ে আন্ডার কনস্ট্রাকশন মোডটা অন করে দিচ্ছি। ওকে, আন্ডার কনস্ট্রাকশন মোডটা অন করে দিলাম, এবং মনে করে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, এবং আমাদের যদি কোনো ক্যাশ ক্লিয়ার করার মতো কিছু থাকে আমরা ক্যাশ ক্লিয়ার করব, ঠিক আছে। জাস্ট ক্যাশ, ওকে, ফাইন, পেজ অল। সো নাইস। এখন আমরা এটা হচ্ছে গিয়ে ইনকগনিটো মোডে আবার রিলোড দিব, ঠিক আছে। রিলোড দিলে কি হবে, যে আমাদের সাইটটা এখন আন্ডার কনস্ট্রাকশন মোডে আছে। যে কেউ ভিজিট করুক না কেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, সে এটা দেখবে। আমরা কিন্তু এখানে কাজ করব, ঠিক আছে। এখানে আমি যদি একটা রিলোড দেই, এটা দেখবেন এখানে একটা নোটিফিকেশন আসবে যে আন্ডার কনস্ট্রাকশন মোড, বাট এখানে কিন্তু প্রপারলি শো করতেছে। ওকে, জাস্ট এটা ক্রস দিয়ে আপনি আপনার মতো কাজ করবেন। ওকে, নো ওয়ারিজ। ওকে, সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। হ্যাঁ, খুব বিস্তারিত বলে ফেলেছি, আমার আরও শর্ট করা উচিত ছিল। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো একটা টিউটোরিয়াল চলে আসবো।